আল্লাহ তাআলা বান্দাকে নফস দান করেছেন। নফস, প্রথম নম্বর নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা হলো একেবারে নিম্ন শ্রেণীর নফস, যেই নফসের মাধ্যমে মানুষ গুনাহের কাজ করে মজা পায়। নফসে আম্মারা এটা কিভাবে বুঝবেন? গুনাহ করার পরে গুনাহকে বড় তৃপ্তির সাথে গ্রহণ করা, এটা হচ্ছে নফসে আম্মারার কাজ। চুরি করছে তো চুরি ভালো লাগে, ডাকাতি করছে তো ডাকাতি ভালো লাগে, মিথ্যা কথা বলছে তো মিথ্যা কথা বলতে ভালো লাগে, চগলখড়ি করছে তো চগলখড়ি ভালো লাগে। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান শুইনা পড়ে মসজিদের পাশ দিয়া আস্তে করে কোনাকাটা রাস্তা দিয়া বাড়িতে চলে যায়। নামাজ না পড়ে দিলের মধ্যে শান্তি অনুভব করা, এটা নফসে আম্মারার কাজ। অপরাধ করে এটার উপর আনন্দ লাভ করা, এটা হচ্ছে নফসে আম্মারার কাজ। নফসে আম্মারা যেই বান্দার মধ্যে চলে আসবে, যেই বান্দা নফসে আম্মারার পূজারী হয়ে যাবে, ওই বান্দা নির্ঘাত জাহান্নামী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ নফসে আম্মারা হলো একেবারে থার্ড পারসন নফস, যেটার দ্বারা মানুষ নেক কাজ করতে পারে না, গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পরে আবার পরিতৃপ্তি লাভ করে। তাহলে নফসে আম্মারা যার মধ্যে আছে তার সাথে সংযোজন হবে জাহান্নামের। দ্বিতীয় নাম্বার নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার পরে নিজের ভিতরে আফসোস আসছে, হায় আমি এটা কি করলাম, এটা কেন করলাম, এটা তো করা ঠিক হয় নাই। চুরি করছে তো চুরি করার পরে দিল আল্লাহর দিকে মাইল হয়ে গেছে, আল্লাহর দিকে মাইল হইরা পরে নিজের উপর নিজে মালামত করতেছে, এই তুই কি করলি, তুই কি ভালো হবি না, আর কবে ভালো হবি, একটু ভালো হ। নিজেকে নিজে মালামত করে। গুনাহের কাজ করার পরে নিজের মধ্যে আফসোস আসে, আফসোস, নিজের মধ্যে পেরেশানি কাজ করে, হতাশা কাজ করে, হায় কেন আমি মিথ্যা কথা বললাম, হায় কেন আমি জিনা করলাম, হায় আমি কেন গুনাহ করলাম, আমি কেন অবৈধ পন্থায় টাকা পয়সা কামাইতে গেলাম। নিজের উপর নিজে মালামত করে, নিজের উপর নিজে দোষারোপ করে পেরেশান। এই প্রকার নফসে লাওয়ামা যাদের মধ্যে আছে, দেখেন মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ কখনো মসজিদে আসতে চায় না, রমজান হইলে পড়ে এক ওয়াক্ত নামাজ আর ছাড়ে না, নামাজ আর ছাড়ে না, কিন্তু পুরা বছর নামাজও পড়ে না।
1 মাস মসজিদে থাকতে থাকতে হঠাৎ কইরা মসজিদের মধ্যে মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে লোকটার কপাল বড় ভালো, বড় খুশনসিব। কারণ হলো রমাদানে দোজখের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাত ওপেন করে দেওয়া হয়, সমস্ত কবরের আযাবগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পুরা বছর নামাজ পড়ে না, হঠাৎ কইরা মসজিদে আসছে, নামাজ পড়তে যায় মারা গেছে, তো সোজা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। খুশনসিব। গুনাহ করে, গুনাহ করার পরে নিজের মধ্যে পেরেশানি আসে, মালামত করে নিজেকে, হায় আমি এটা কেন করলাম, হায় কেন আমি নামাজ ছেড়ে দিলাম। এই মালামাত করার কারণে আল্লাহ তাআলা তাকে বড় ভালোবাসেন, যে বান্দা অপরাধ কইরা পড়ে বান্দা আবার আমাকে খুঁজে, আমি আল্লাহকে পাইবার চাই। যেহেতু তুই আমি আল্লাহকে পাইবার চাস, তো আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাই দিলাম। এইভাবে বান্দা নিজেকে মালামত করে নামাজ পড়ে না, বাকি নামাজিকে ভালোবাসে। কয় আমি নামাজ পড়তে পারি না, তো যে নামাজ পড়ে তার ডাইকা কো, ভাই আহেন একটু চা খান। নিজে আলেম হইতে পারে নাই, ছেলেটারে নিয়া মাদ্রাসায় দেয়, বড় হুজুরকে বলে, হুজুর আমার ছেলেটাকে আলেম বানায় দেন। নিজে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারে না। যারা জিকির তাসবিহ তাহলিল আদায় করে তাদেরকে দেখলে পড়ে কাছে টাইনা নেয়, বুকের সাথে বুক মিলায়, আর নিজেরে বড় দোষারোপ করে, রে কবে আর নামাজ পড়বি, কবে আর জিকির করবি। তাহলে এই নফসটা মধ্যম অবস্থায় থাকে, পুরাপুরি নেক কাজ করে না, তবে নেক কাজ করনেওয়ালাদেরকে ভালোবাসে। ঠিক মতো নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, ওই যে খতমে নবুয়তের মিছিলে যাওয়ার পরেই হঠাৎ কইরা গুলিটা সিনার মধ্যে আইসা লেগে গেছে, তো শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কারণে এতদিন যাবত নামাজ পড়ে নাই, তাসবিহ তাহলিল করে নাই, রোজা রাখে নাই, কিন্তু আল্লাহর রাসূলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, যার কারণে খতমে নবুয়তের মিছিলে গেছে, দ্বীনের রাস্তায় গেছে, তো পুলিশের গুলি তার সিনার মধ্যে লাগছে, তো শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। যদি নাপাকি থাকে, নাপাকি যদি থাকে, তো হানজালার মতো আসমানের মধ্যে নিয়ে গোসল করাইয়া পরে জান্নাতের মেহমান বানায় দেয়। নফসে লাওয়ামা যার কাছে থাকে, তো সে আল্লাহকে তালাশ করে, আল্লাহ ওই বান্দাকে উসিলা খুঁজা খুঁজা মাফ করে দেয়। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ উসিলা খুঁজা তারে মাফ করে দিবার চায়। ওই যে জিনাকারিনী মহিলা সারা জীবন ধইরা জিনা করতে করতে জীবনটাকে শেষ করে দিছে, মরুভূমির মাঝখানে একটা কুকুর পিপাসায় পানি খাওয়ার জন্য হাহাকার করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা নিজের পায়ের মোজাটাকে খুইলা কুয়ার মধ্যে ফালাইয়া পানি উঠাইয়া পরে কুকুররে খাওয়াইছে। কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা এই মহিলার উপর এতটা খুশি হয়ে গেছে যে ওসিলা তালাশ কইরা মহিলারে জান্নাতি বানায় দিছে। কারণ নফসের মধ্যে একটা ভালো কালার আছে, কালার
এটা ভালো জিনিসটাকে খোঁজে, ভালো জিনিসটাকে সাপোর্ট করে, ভালো কিছু করবার চায়। আর নফসে আম্মারা যাদের মধ্যে আছে, তারা নেক কাজও করতে পারে না, নেক কাজ করনেওয়ালাদের কেউ দেখতে পারে না। ঠিক না বেঠিক? রমজান আসলে পরে প্রোফাইল চেক করে, নিজেদের শরীরের প্রোফাইল চেক করে, যে ফাইলটা খুলে দেখে কোনো সমস্যা আছে কিনা। রমজান সামনে আসছে তো প্রেশার বাইরে যাওয়া শুরু করছে। ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব শরীরটা একটু চেক আপ করে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। কয় লাইসা আলাল মারিদি হারাজ, অসুস্থতার জন্য তো রোজা নাই, যে অসুস্থ হয় তার রোজা রাখতে হয় না। আছে না এক ধরনের লোক, এটা তালাশ করে। রমজান আসলে পরে এবার ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন তৈরি করে দেন, যেহেতু আমার একটু একটু সমস্যা আছে, লাঞ্চে সমস্যা, বউরে দেখাইতে হইব, না হয়তো বউ বিশ্বাস করবে না। এবার ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখা দেয় যে রোজা রাখলে পরে ক্ষতি আছে। বউরে কয় তুমি কিছু মনে কইরো না, ডাক্তার কইছে রোজা রাখতে না, রোজা রাখলে পরে আমি আরো অসুস্থ হয়ে যাব, এই যে দেখো প্রেসক্রিপশন। কথা ঠিক না? রমজান আসার আগে পেরেশান। নফসে আম্মারা যাদের মধ্যে থাকে, তারা নেক কাজ দেখলে পরে পেরেশান হয়ে যায়, আজান দিলে পরে পেরেশান হয়ে যায়। হায় হায়, মসজিদের সামনে দিয়ে কিভাবে যাবো, চার দোকানে আরো 10টা মিনিট বসি, আর 10 মিনিট যদি চার দোকানে বসি, ওইদিকে নামাজটা শেষ হয়ে যাবো, তারপর আস্তে করে হাইটা হাইটা বাসায় চলে যাবো। আসরা নেই। নেক কাজ দেখলে পেরেশানি চলে আসে, নামাজের কথা বললে পেরেশানি চলে আসে, রোজার কথা বললে পেরেশানি চলে আসে, হজের উপযুক্ত হজের কথা বললে পেরেশান হয়ে যায়, যাকাতের কথা বললে পেরেশান হয়ে যায়। এটা হলো নফসে আম্মারার কারণ। খারাপ নফস, খারাপ নফস হওয়ার কারণে আমল করবার পারে না, আমল করতে বড় ভয় পায়। আর নফস যদি ভালো হয়, তাহলে নিজে যদি নামাজ পড়তে নাও পারে তো নামাজ পড়নেওয়ালাকে ভালোবাসে, রোজা করনেওয়ালাকে ভালোবাসে। চিন্তা করে, আমি তো আলেম হইবার পারি নাই, আমার সন্তানটাকে আলেম বানাবো। নিজে টুপি মাথা দিবার পারি না, সন্তানটার মাথায় টুপি পড়ায় দেয়। স্ত্রী বেপরদায় বের হয়ে যাচ্ছে ঘর থেকে, নফসটা তো ভালো, কয় তুই কই যাস, পর্দা করে যা, এমনি যাস কেলে গিয়া। নিজে আমল করে না, নিজে ভালো আমল করতে পারে না তো কি হইছে, যারা আমল করে তাকে ভালোবাসে, যারা গুনাহ করে তাদেরকে দেখতে পারে না। এটাই হলো নফসে লাওয়ামা। এই শ্রেণীর মানুষকেও আল্লাহ তাআলা খাতেমা বিল খায়ের দান করে, সুন্দর একটা মৃত্যু দান করে। দেখবেন কোন এক শহীদি কাফেলার তার লাশ পাওয়া যায়, দেখবেন শুক্রবারে তার মৃত্যু হয়ে গেছে, দেখবেন রমজান মাসে তার মৃত্যু হয়ে গেছে, কারণ এটা তার খুশনসিব, এটা তার ভালো তাকদীর। সে আমল করতে পারে নাই তো আমলওয়ালাকে ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তো ওসিলা তালাশ কইরা কইরা বান্দারে ক্ষমা করবার চায়, আল্লাহ তো ওসিলা তালাশ কইরা কইরা বান্দারে জান্নাত দিবার চায়। আমরা আল্লাহ থেকে দূরে যেতে চাই, আল্লাহ আমাদেরকে কাছে টেনে নিতে চায়। আর যদি নফসে মুতমাইন্না হয়, গুনাহের কাজ দেখলে ভয় পায়, আমল করতে ভালোবাসে,
তাহলে তো কথাই নাই, কপালই কপাল, নূরুন আলা নূর। কপাল বড় ভালো, তাদের কোনো টেনশন নাই। আকাবের আসলাফের জীবন যদি দেখেন, যারা মুতমাইন্নুম বিল ঈমান, যারা মুতমাইন্নুম বিল ঈমান হয়, পরিষ্কার নফসের অধিকারী হয়, তাদের কপাল কত খুশনসিব দেখেন। মৃত্যুর সময় সাকরাতুল মাউতের কষ্ট সবারই হয়। কিছু নেককার বান্দা আছে, তারা তেমন কষ্ট উপলব্ধি করে না, কারণ তাদের মৃত্যুর সময় কষ্ট তো হতে থাকে। কষ্টের পাশাপাশি আল্লাহ তাআলা জান্নাত খুলে দেয়। জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়ে যায়, তো দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হয় না, কারণ জান্নাত তার সামনে। ফেরেশতারা জান্নাতের নাজ ও নিয়ামত তার চোখের সামনে তুলে ধরছে, তো তার মৃত্যু হয়ে গেছে। যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, নেক লোকদেরকে ভালোবাসে। নেক লোক কারা? সে আলেম না বাকি সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত দেওয়া বাদ দেয় না, বিপদ ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায়, অনাহার ব্যক্তির মুখে খাবার তুলে দেয়, আহার তুলে দেয়, বস্ত্রহীন ব্যক্তির বস্ত্রর ব্যবস্থা করে, ভালো মানুষদেরকে ভালোবাসে। তাদের ব্যাপারে বলা হয় আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হয়? হাসর হয়। হাসরের ময়দানে যে যাকে ভালোবাসে তার পাশে সে দাঁড়ায় যাবে। যদি ভালো মানুষদেরকে ভালোবাসে, যদি ভালো মানুষদের সাথে তার চলাচল হয়, তাহলে সে ভালো মানুষদের কাতারে দাঁড়ায় যাবে। আর যদি খারাপ মানুষদের সাথে তার সংস্রব হয়, সম্পর্ক হয়, তাহলে সে খারাপ মানুষদের কাতারে দাঁড়ায় যাবে। সিদ্ধান্ত নেন কোন কাতারে দাঁড়াবেন। আল্লাহকে পাইতে চান কি চান না? একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে নিবেন, নফসে মুতমাইন্না হবে। নফসে আম্মারা হয়ে সোজা জাহান্নাম, কোনো জান্নাতের আলামত নাই। নফসে লাওয়ামা হইলে পরে জান্নাতের আশা করা যায়। আর নফসে মুতমাইন্না হইলে তো নূরুন আলা নূর, আর কোনো টেনশন নাই। যদি খুশ নসিব হয়, কেমন নসিব দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আলী ইবনুল মাদানী এত বড় জবরদস্ত আলেম এবং মুহাদ্দিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে আলী ইবনুল মাদানীর riwayat দিয়া ভরে ফেলছে। এত বড় মুহাদ্দিস যিনি মদিনায় থাকতেন, হঠাৎ কইরা একদিন আলী ইবনুল মাদানীর মৃত্যু হয়ে গেল। আলী ইবনুল মাদানীর মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে ওই দিন মদিনার মিউজিয়াম থেকে আল্লাহর রাসূলের চৌপায়াটা বের করা হয়, খাটিয়াটা বের করা হয়। ওই খাটিয়াটা, যে খাটিয়ার মধ্যে রাসূলুল্লাহকে রাইখা কাফন পরানো হয়েছে, যে খাটিয়ার মধ্যে সরকারকে গোসল করানো হয়েছে, মিউজিয়াম থেকে যখনই খাটটা বের করছে পরিষ্কার করবে, পরিষ্কার কইরা রাসূলুল্লাহর
শেষ বিদায় দেওয়ার পালকিটাকে পরিষ্কার কইরা পরে আবার ওই মিউজিয়ামের মধ্যে ঢুকায় রাখবে। এমতো অবস্থায় আলী ইবনুল মাদানির মৃত্যু হয়ে গেল। মদিনার বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ডেকে বলে, ওগো বাদশাহ, আলী ইবনুল মাদানি জামানার এক শ্রেষ্ঠ মুহাদ্দিস, রাসূলুল্লাহর ভালোবাসায় মদিনায় জীবনটাকে পার করে দিছে, নবীর ভালোবাসায় মদিনার প্রাঙ্গণে থেকে গেছে। হাদিসের বহু কাজ তার মাধ্যমে হয়েছে। আলী ইবনুল মাদানি জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। ওগো বাদশাহ, আলী ইবনুল মাদানিকে আজকে এই খাটিয়াতে কইরা পরে জান্নাতুল বাকির কবরে নিয়ে যান। কত খুশনসিব, কত ভালো কপালওয়ালা, যে খাটিয়াতে আল্লাহর রাসূলকে শোয়া গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, ওই একই খাটে আলী ইবনুল মাদানিকে শোয়াইয়া পরে জান্নাতুল বাকির কবরস্থানে নিয়ে কবরস্থ করা হয়েছে। তাহলে এটা কোনো সাধারণ বিষয় না যে নবীর খাটে শোয়াইয়া পালকিতে চড়াইয়া তাকে কবরের মধ্যে শোয়ানো হয়। এটা কত বড় খুশনসিবের কথা। তাহলে যারা নফসে মুতমাইন্না হবে, যারা নফসে মুতমাইন্না হবে, মুতমাইন্নুম বিল ঈমান, যাদের হয়ে যাবে তাদের কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে মৃত্যুর সময় চোখের সামনে জান্নাত তুলে ধরবে, আর তাদের মৃত্যু হয়ে যাবে, তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। ইমানদার ব্যক্তির, জান্নাতি ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য যে পর্দা, সে পর্দা হলো শুধুমাত্র মৃত্যু। দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাবে তো জান্নাতে চলে যাবে। দুনিয়া এবং জান্নাতি ব্যক্তির, দুনিয়া এবং জান্নাতের মধ্যে পার্থক্য, মাঝখানে যে বেড়া, যে দেওয়াল, এটা হলো মাত্র মৃত্যু। মৃত্যু হয়ে যায় তো জান্নাতে চলে যায়। এই কারণে দিলটাকে পরিষ্কার করা, নফসটাকে পরিষ্কার করা, নফসটাকে পরিষ্কার করতে পারলে তো ইবাদত করতে ভালো লাগবে, দ্বীনের কাজ করতে ভালো লাগবে, আল্লাহর কাজ করতে ভালো লাগবে। আর নফস যখন ঠিক হবে না, তখন কোরআন তেলাওয়াত করতে বড় বিরক্ত লাগবে, পেরেশানি অনুভব হবে। নামাজ পড়তে ভালো লাগবে না, নামাজ পড়তে বড় টেনশন মনে হবে, বড় বিরক্ত লাগবে। তাহলে আজকের আলোচনায় কি বুঝলাম? নফস কয় প্রকার? একসাথে বলেন, কয় প্রকার? এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না। আম্মারার কাজ হলো কোনো ভালো কাজ করতে দেয় না, ভালো কাজ দেখলে পড়ে তার শরীরে আগুন জ্বলে ওঠে, পেরেশানি অনুভব করে। আর লাওয়ামা হলো ভালো কাজ করতে চায়, করতে পারে না, তো যারা ভালো কাজ করে তাদেরকে ভালোবাসে, সাপোর্ট দেয়, বিরোধিতা করে না। আর নফসে মুতমাইন্না হলো একেবারে পরিষ্কার একটা নফস, যার মধ্যে কোনো দুষ্টতা নাই।
তার আমল করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির তাসবিহ তাহলিল করতে ভালো লাগে। নফসটাকে পরিষ্কার করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের নফসটাকে পরিষ্কার করে দেন। সকাল বিকাল সুযোগ পান তো জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন। দুনিয়াটা সুখের জায়গা না, দুনিয়াটা একটা জরুরতের জায়গা। খাবেন তো এটা জরুরত, বাথরুমটা চলাচলের জন্য যেমন জরুরত, খাবারটাও তেমন জরুরত, বাসা বাড়িটাও তেমন জরুরত। কিন্তু আত্মবর্ষক কোন বিষয় এগুলো কোনোটাই না। আত্মবর্ষক যে বিষয় সেটা হলো আল্লাহর দেওয়া হায়াতে, আল্লাহর দেওয়া জিন্দেগিটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। প্রত্যেকটা কদম বা কদম চিন্তা ভাবনা কইরা ফেলা যে আমার আল্লাহ আমাকে দেখে। কারণ ওই কঠিন ময়দানে মাহশরের দিন চাইলে পড়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ কথা বলবার মতো কোনো শক্তি আমাকে দেওয়া হবে না। আমার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আমার হিসাব আমার চোখের সামনে চলে আসবে। অটোমেটিকলি আপনার জায়গা আমার জায়গা নির্ধারণ হয়ে যাবে, যেহেতু জান্নাতি ব্যক্তি না জাহান্নামী ব্যক্তি। আমলনামার কিতাব দেওয়া হবে। কিতাব, এই কিতাবটা যখন হাতে পাবেন তো দেখবেন জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব বিষয় এখানে উঠানো আছে। আপনি দেখে বলবেন হায় এটা কি, এটা আবার কেমন কিতাব। আমার একটা গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই। মনে মনে কি চিন্তা করেছিলাম সেটাও এখানে উঠিয়ে দেওয়া হলো। আপনি আমি হয়তো বলতে পারি হুজুর আমি তো আরবি পারি না, ওই দিন আমি কিভাবে আরবি বলবো। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই দিন কাউকে আর মূর্খ করে তুলবে না, সবাইকে পাকাপোক্ত শিক্ষিত করে তুলবে। আল্লাহ তাআলা আদেশ করবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি লেখো। ওই দিন আপনার আমার আমলনামা তো আমার সামনেই থাকবে, আপনার সামনেই থাকবে। তো ওই দিনেও দুনিয়ার সমস্ত মানুষ আপনার সামনে থাকবে, আপনার পাশে থাকবে। দেখবেন আপনার একই পাশ থেকে কিছু মানুষ জান্নাতের পথে হাঁটে, আবার কিছু মানুষ জাহান্নামের দিকে চলে যায়। তখন আপনার বুঝতে আর বাকি থাকবে না যে আপনি কোন কাতারের লোক। আমলনামা হাতে আসার আগে আপনি টের পেয়ে যাবেন, আমি টের পেয়ে যাব আমি কোন দলের লোক। কিরামান কাতিবিন, সার্বক্ষণিক আমাদের সাথেই আছে। ভালো করলে পড়েও লেখে, খারাপ করলে পড়েও লেখে। এই কারণে সর্বদা নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিল যদি নেক হয়, দিল যদি পরিষ্কার হয়, আর যদি আল্লাহকে চায় যে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে ওই যে ঘটনা সাক্ষী 100 শহীদ 100 মানুষকে হত্যা কইরা পড়ে জান্নাতে যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তো ওসিলা খুঁজা খুঁজা বান্দারে মাফ করে দিবার চায়। এই কারণে মুহতারাম হাজরিন,
প্রত্যেকটা কদম দিব খুব ভেবে চিনতে। ওই যে বেচারা 99টা হত্যা করেছে, 99টা হত্যা করার পরে একজনের কাছে দৌড়ায় গেল, হ্যাঁ আমি তো 99টা খুন করেছি, হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই লোক বলে, খায় দেয় খাম নাই, আল্লাহ তোরে মাফ করবো, 99টা খুন করছস। আল্লাহ যদি মাফ না করে তাহলে তোরে আগে আরেকটা খুন করে লই। এবার ওরও হত্যা করে 100টা সমান করে আবারও দৌড়ায়। কেন? যে তওবা করবে তো আল্লাহ তাকে মাফ করে দিবে, মাফ পাওয়ার আশায় দৌড়ায়। খুন করে, হত্যা করে, তবে দিলে একটা কালার আছে ভালোর দিকে, এই কারণে ভালোটাকেও খোঁজে নফসে লাওয়ামা। আল্লাহ এই উসিলাকে তালাশ কইরা তো তারে মাফ করে দিছে। জীবনভর কাফন চুরি করছে, কাফন চুরি করতে করতে হায়াতের জিন্দেগি কাটায় দিছে। মৃত্যুর আগে সন্তানদেরকে কাছে ডাইকা বলে, হে আমার সন্তান, আমি যদি মারা যাই তো আমারে তোরা কবর দিস না। তার তো ওই মেধা নাই, তার তো ওই জ্ঞান নাই, তোরা আমারে আগুনের মধ্যে জ্বালায়া ছাই ছাই করে ফেলবি, অর্ধেক ছাই নিয়া সাগরের মধ্যে মিশায় দিবি, আমার ওই ছাইগুলো সাগরের মধ্যে হারায় যাবে, আর অর্ধেক ছাইগুলো নিয়া বাতাসের মধ্যে ছাইরা দিবি, আমি বাতাসের মধ্যে হারায় যাব। লোকটা মারা যাওয়ার পরে সন্তানরা কথা মতো এটাই করলো, পরে সবগুলোকে এইভাবে কিছু বাতাসে কিছু পানির সাথে মিশিয়ে দিল। এটা করার উদ্দেশ্য কি? কয় আমি এত পরিমাণ গুনাহ করছি যে গুনাহ নিয়ে আল্লাহর সামনে যাইতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিবার পারবো না। আল্লাহ তার দিলটা দেখা বড় খুশি হয়ে গেছে। আল্লাহ বাতাসে হুকুম করে, পানির হুকুম করে, সবগুলো ফিরায় দিয়ে অস্তিত্ব লাভ হয়। বান্দারে ডাইকা বলে, বান্দা কেন এই কাজ করছিস? কয় আল্লাহ আপনারে আমি বড় ডরাই, বড় ভয় পাই, বড় ভয় পাই, এই কারণে আমি আপনার সামনে ধরা দিতে চাই না। আসলে তার মেধায় যতটুকু ছিল সে ততটুকু বলছে। ওই যে মুসা নবীর জামানায় মুসা পাহাড়ের দিকে যাইতেছে, এক লোক বসে বসে কয় আল্লাহর যদি পাইতাম তো আল্লাহর চুলটা আশ্রয় দিতাম, আল্লাহর যদি পাইতাম আল্লাহর শরীরে একটু তেল লাগাই দিতাম, আঙ্গুরগুলো টাইনা টাইনা দিতাম। মুসা ধমক দিয়ে কয়, হে বোকা, তুই কি আল্লাহরে আমাদের মতো মানুষ মনে করছস? তখন আল্লাহ মুসার কয়, মুসা তার যেই মেধা ছিল সেই মেধা থেকে আমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ করছে, মূলত ভালোবেসে কথাটা বলছে, তুমি তাকে বুঝিয়ে দাও। এই কারণে ওই যে বললাম নফসে লাওয়ামা, খারাপ কাজ করবেন আবার করবেন যে ভালো কাজ করার ইচ্ছা আছে, তাহলে কিন্তু আবার নফসে আম্মারা হয়ে যাইব, খারাপের দিকে চলে যাবে না, এটা করা যাবে না। গুনাহ হইছে তো তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে চিৎকার করে বলেন না ইনশাআল্লাহ। সামনে রমাদান আসতেছে, রমাদান এখন থেকেই প্রস্তুতি নেন। একটা রোজাও জীবন জাগত যাবে, তারপরও রোজা ছাড়বো, আরো জোরে বলেন রোজা ছাড়া যাবে, কোনোভাবেই ছাড়া যাবে। সময় পান কাজের মাঝে মাঝে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। একটু সময় পাইছেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নিজের নফসটাকে ঠিক করব, আল্লাহ তাআলা আমাদেরকে ঠেকাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন।